একটু যেন ভালো হয়, মেকআপটা যাতে গ্লো করে, তাই তো? আর আই মেকআপ সিম্পল, মানে এই যে বেশি কালারিং না হয়, লাইট কালারে হবে, নিউডের ওপর। আর বেসটা তোমার স্কিন টোন না একটু আপ করবো, একটা দুটো সেট আপ করবো, এক সেট করবে, বেশি করবে না। ঠিক আছে ঠিক আছে। হাই হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তনী চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল 3 মার্চ, ভীষণ হেক্টিক একটা ডে। তোমরা তো সকলেই জানো, প্রথমেই শুনে নিয়েছো যে আমার মিষ্টি ব্রাইড কেমন কীরকম কী মেকআপ চায়, কিন্তু আমি তাকে প্রথম থেকেই বলেছিলাম যে একটু ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করাতে। তো সে আমাকে বলেছিল যে দিদি আমি তো কখনো করাই না, তো তুমি এলে তুমি আমার হেয়ারটা রিমুভ করিয়ে দাও। সেই জন্য প্রথমেই দেখে নিয়েছো যে আমি ওর ফেশিয়াল হেয়ারটা রিমুভ করাই, দেন আমি আস্তে আস্তে মেকআপ করা শুরু করি। ফেশিয়াল হেয়ারটা না রিমুভ করলে মেকআপটা ফ্ললেস ফিনিশ আসে না, খুব বাজে লাগে দেখতে, মেকআপের পর ভিজিবল হয়। আমার মেকআপ তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো। আমার বুকিং এখনও চলছে 2025-26-এর। এবং তোমরা যারা বিউটিশিয়ান ক্লাস করতে চাইছো বা শিখতে চাইছো, নিজেকে আপডেটেড করতে চাইছো, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার স্যালনটা হচ্ছে পানিপারুল স্ট্যান্ডের ওপর। তোমরা যারা বিউটিশিয়ান বেসিক টু অ্যাডভান্স শিখতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। এবং দেখে নাও, বলতে বলতেই আমার মেকআপ প্রায় অল ওভার কমপ্লিট। এখানে দেখে নাও আমি ক্লায়েন্টের পছন্দ মতো লুকটা করেছি কিনা, ও একটু পরেই বলবে, তোমরা শুনে। আমার মিষ্টি ব্রাইডকে অনেক বেশি সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লেগেছে। ও একটা সফট সাটেল মেকআপ লুক চেয়েছিল, আইটা হালকা চেয়েছিল, এবং যেহেতু তার কপালটা ছোট তাই ছোট্ট করে কলকা চেয়েছিল। তো দেখে নাও এবং তোমরাও জানিও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে, এবং একটু কমেন্টে জানিও সবাই। যেহেতু প্রথমেই তোমরা শুনেছো যে আমার ক্লায়েন্ট আইলাইনার কাজল কোনো কিছুই পরে না, এবং সত্যিই তার আইসটা খুবই ছোট ছোট ছিল, তাই আমি ওকে কাজল পরাইনি। তো এতেই অনেক বেশি সুন্দর লাগছিল। তো আজকের জন্য টাটা, বাই বাই। নীলিমা, আজকে কেমন লেগেছে আমার কাছে সেজে বলো? আমার তো খুবই ভালো লেগেছে, আমি যেমন চেয়েছিলাম। আমি আগে কখনো এরকম হেভি মেকআপ করিনি, তো আমার খুবই ভালো লাগছে। যেরকম কলকাতা